আজকের দিনটা আমাদের লাইফের খুব একটা আনন্দের দিন, জামাই ষষ্ঠীর দিন। ফাইনালি একটা পারপাস পেয়েছি গেট টুগেদারের। সকাল সকাল রেডি হয়ে মিষ্টি বেঁধে নিয়ে চললাম উদয়নারায়ণপুর। পৌঁছেই দেখি বাপি এবং দিদিভাই মিলে ভগবানের সেবার জন্য ভোগের প্রিপারেশন শুরু করে দিয়েছে। নিরামিষ ভোগের পাশাপাশি আমরা করেছিলাম ফ্রাইড রাইস, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, মাটন কষা এবং তার সাথে ছিল বলরাম থেকে নিয়ে যাওয়া মিষ্টি এবং মিষ্টি দই। জামাইবাবু যদিও এইবারের জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু খুব ছোটবেলার কথা মনে পড়ছে জানো তো, যখন ছিল আমাদের স্কুলে চলতো সামার ভ্যাকেশন আর আমরা সবাই মিলে চলে যেতাম কোচবিহারে। সেখানে গিয়ে কিন্তু 3 জেনারেশন একসাথে জামাই ষষ্ঠী নিত। তখন আমাদের জীবনে জামাই ষষ্ঠীটা যেন ছিল একটা উৎসবের মতন। বড়দের পাশাপাশি আমরা ছোটরাও বেশ মজা করতাম। মায়েদের 11 জন ভাই বোনেদের গেট টুগেদার হতো, আর তার সাথে ছিল জমিয়ে খাওয়া দাওয়া আর অনেক গল্প। এরপর যত বড় হয়েছি, নিজেদের কাজ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে এইসব ছোটখাটো অনুষ্ঠান ছাড়া না গেট টুগেদারটার হয়েই ওঠে না। তবে এইবারে জামাই ষষ্ঠীর মেইন উদ্যোক্তা যিনি, তিনি হচ্ছেন আমার দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্যই পসিবল হলো। অনেক বছর পর একটা সুন্দর দিন কাটালাম আমরা, আর এই সুন্দর মুহূর্তগুলোকে সেভ করে রাখলাম আমাদের সানস মেমো চ্যানেলে। কি জানি, হয়তো অনেক বছর পরে এই মুহূর্তগুলোকেই খুব প্রেশাস মনে হবে।